या रब तेरी उशाक से हो, या रब तेरी उशाक से हो मेरी मुलाकात, कायम है जिनके फैज़ से ये अर्ज़ो समावात, कायम है जिनके फैज़ से ये अर्ज़ो समावात। এটা হলো তাহাজ্জুদের সময় বুজুর্গদের দোয়া। বুজুর্গরা দোয়া করতেন, ওগো আল্লাহ আমাকে এমন মানুষের লগে একটু দেখা করায়ও যার কারণে উপরের আসমান ধরে রাখছো, যার কারণে নিচের জমিন বিছায় রাখছো, যে সকল মানুষের জন্য গাছে ফুল হয় ফল হয়, যে সকল মানুষের কারণে আকাশের বৃষ্টি জমিনে ঝরে, যে সকল মানুষের কারণে নদীর ভেতরে মাছ আসে, পানি প্রবাহিত রয়, যে সকল মানুষদের জমিনে অবস্থানের কারণে জমিনের হালাল প্রাণীগুলা মানুষের কাছে আইসা তাদের বাধ্য হয়ে রয়, তাদের স্তনের দুধ খাওয়ার জন্য মানুষদেরকে দেয়, যে সকল মানুষের জন্য নাজ ও নিয়ামত দিয়ে তুমি পৃথিবীকে সাজাও, ওগো আল্লাহ আমাকে প্রতিনিয়ত ওইরকম মানুষদের সাথে একটু মোলাকাত করায়ও, দেখা করায়ও। এটা একটা দোয়া। তো লুকমানের ছেলে আল্লাহর নবী দেখবে, খুশি আলাদা, খুশি এত হইছে যে নবী দেখার জন্য নিজের পিতার সাথে সফর শুরু করেছে, বাপের লগে সফর করতেছে। যাইতে হবে মরুভূমির ভিতর দিয়ে হাইটা, বাপ বেটা মরুভূমির ভেতর দিয়ে হাঁটবার লাগছে। বাপ পিছনে দেখবেন, বাচ্চারা যদি বেড়াইতে যাওয়ার নাম লয় না, বাপে মায় পিছে থাকে, বাচ্চারা কি পিছে পড়ে না আগে থাকে, এই লাফায় খালি আগে আগে যায়। লুকমান আলাইহিস সালাম আস্তে আস্তে হাঁটতেছেন ঠিকই, কিন্তু বাচ্চার খুশি তো আলাদা, এটা খালি লাফায়, এটা খালি সামনে সামনে যতই হাতে ধরে কাম হয় না, আগে দৌড় মারে, আগে দৌড় মারে। তো দৌড়াইতে দৌড়াইতে বাচ্চারা যেমন হোঁচট খায়, নিজে নিজে হাঁটতে যায়, আগে আগে চলতে যায়, যেমন পড়া যায় ধুলায় মাটিতে গড়ায় পড়া যায়। ওইরকম একটা ঘটনা ঘটতে গেল যে মরুভূমির মাঝখানে শত শত মাইল সফর করা হয়ে গেছে অলরেডি। মরুভূমির মাঝখানে যখন গেছি তখন আকস্মিক কায়দায় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেটা এটা হাঁটতে যায় বালির ভেতরে লুকায় থাকা মৃত জানোয়ারের ধারালো হাড্ডি, যে জানোয়ারটা মরুভূমিতে ময়রা মরুভূমির ভিতরে শুকাইয়া পচা হাড্ডিটা, চুক্কা হাড্ডি মরুভূমিতে বাইরে রয়েছে। লোকমানের ছেলে যায় সোজা ওই চুক্কা হাড়ের ভিতরে পাড়া দিছে, পায়ের তালু ছিদ্র হইয়া মৃত জানোয়ারের বিষাক্ত হাড্ডি উপর দিয়ে বাইরে হয়ে গেছে। মরুভূমির মাঝখানে সন্তানটা অসুস্থ বিকল হয়ে গেছে, এই সন্তানের হাঁটার ক্ষমতা এখন নাই। লুকমান আলাইহিস সালাম কোনো ধনী মানুষও না, পায়ে হাঁটা সফর করতেছেন, সন্তান সাথে আছি। লুকমানের গায়ে ওই শক্তি নাই যে এই ছেলেটাকে কান্দে কইরা, অসুস্থ রোগী কান্দে করে শত শত মাইল যাবে। এই জায়গায় তাবু টানায়া অপেক্ষা করতে লাগলেন। দেখিনি কোনো মুসাফিরের কাফেলা নি আসে, তাহলে তাদের সাহায্য লইয়া নিজের সন্তানটাকে পারে লইয়া যাও। একদিন দুই দিন অপেক্ষা করতেছেন, কেউ আসে না, কোনো কাফেলার আগমন হয় না। এদিক দিয়া এমন একটা বিষাক্ত হাড্ডি পায়ের তালু দিয়ে ঢুকছে যে 2 দিনের ভেতরে ভালো পা পচন্দরা শুরু হয়েছে। পচতে পচতে ঘা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মরুভূমির মাঝখানে বাবা সন্তানকে একা একা সেবা শুশ্রূষা করতেছে হযরত লুকমান, আর সন্তানকে বলে ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। মুসিবতে পড়ছো বেটা, ধৈর্য ধরো, এটা জীবনের পণ প্রতিজ্ঞা। মুসিবতে ধৈর্য হারা হইতে নাই, কষ্টের পরে সুখ আছে। কিন্তু
নিজের চোখের সামনে সন্তানের গায়ে এমন জ্বর আসছে যে রাতের বেলায় বিষাক্ত ঘায়ের যন্ত্রণায় সন্তানের জ্বর এসে গেছে। মরুভূমির মাঝখানে তেমন কোনো পানীয় নাই যা দিয়ে সন্তানের সেবা শুশ্রূষা করা যায়। হযরত লোকমান যেন একটা মুসিবতে পড়ে গেলেন। আল্লাহর পেয়ারা লোকমানের রাতের বেলায় চন্দ্রিমা রাত, সন্তান তাঁবুর ভেতরে কাতরাইবার লাগছে, আর উনি তাঁবুর ভেতরে সেজদা দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, পিতার সামনে সন্তান ধুকে ধুকে মরা এই কষ্ট কি তুমি আমারে দিবা? আল্লাহ গো, মরুভূমির মাঝখানে কি আমার হাতে আমার সন্তান তুমি দাফন করাইবা? বাপ হইয়া নিজের হাতে সন্তান দাফনের বেদনা কি তুমি আমায় দিয়ে দিবা? ওগো আল্লাহ, তুমি কি আমাকে এমন বিষাক্ত পরিবেশে, ভয়ঙ্কর পরিবেশে আমার সন্তানে আমার চোখের সামনে এমন অবনতি চোখে দেখাইবা না? আল্লাহ না, মৌলায় পাক তুমি দয়া করো, এমন কঠিন পরীক্ষা কষ্ট তুমি আমাকে দিও না, আমার কাছ থেকে এমনটি ইমতিহান তুমি নিয়ে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদা দিয়া কাঁদতেছিলেন, মরুভূমির মাঝখানে নিজের সন্তানের জন্য কাঁদছিলেন আর সন্তানের জন্য দোয়া করতেছিলেন। পিতামাতার দোয়া তো দোয়ায়ে মুস্তাজাব। বাবা মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, ওই সন্তানের জন্য বাবা মার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কারণ দুইটা মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহর আর ওই দুয়ার মাঝখানে পর্দা নাই। মা বাবা এই দুজন মানুষ এমন মানুষ যাদের দুয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহ তাআলা বাবা মায়ের দোয়া করলে সন্তানের জন্য ও দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। হযরত লোকমান দোয়া করতেছেন, বাপের দোয়া তো দোয়ায়ে মুস্তাজাব, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছেন। হঠাৎ করে দেখা গেল কি তাঁবুর ভিতরে নূরানি আলো ঝলক মারছে। মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, নূরানি চেহারার একটা মানুষ তাঁবুর ভিতরে ঢুকছে। ঢুইকা হযরত লোকমানের সন্তানের পাশে বসছে। বসে কয়, আরাফতানি ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তুমি কি আমারে চিনছো? না, চিনি নাই। কে আপনি? কে আপনার পরিচয়? আনা জিবরাইল, আমি ফেরেশতাদের সরদার জিবরাইল। আমি আপনার নাম শুনছি আব্বার কাছে। লোকমান কিন্তু সেজদায় আছে। কেমন আছো ওগো সন্তান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ছোট বাচ্চার মুখ দিয়ে বেরিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। অথচ পাও পয়সা গোস্ত পয়সা পয়সা পইরা যাইতেছে, আর বাচ্চায় কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তবে আমার পায়ের ভেতরে আঘাত পাইছি, মৃত জানোয়ারের হাড্ডি পায়ের তালু দিয়ে ঢুইকা উপর দিয়ে বের হইছে। এই পচন ধরছে, পচা গোস্ত গড়ায় গড়ায় পড়তেছে। দেখিয়ে দেখিয়ে তোমার পাটা একটু দেখি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমানের সন্তানের পায়ের ভেতরে নিজের হাত স্পর্শ করে দোয়া করেছে। মুহূর্তের ভেতরে ভালো সন্তানটা ভালো হয়ে গেছে, ফুল সুস্থ হয়ে গেছে। জিবরাইলের স্পর্শে হযরত লোকমানের সন্তান সুস্থ হয়ে গেছে। এবার সন্তান বলতেছে, আব্বা, হাতে কলমে নবীর কাছে যায় বুঝান লাগে নাই, মরুভূমির থেকে আল্লাহ বুঝাইছে। বাবা গো, ও আব্বা, নবীর দেখা করতে চাইছিলাম, আল্লাহ নবীদের উস্তাদ দেখাইছে, মানে জিবরাইল দেখাইছে। জিবরাইল তো নবীগণের উস্তাদ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে ওহী নিয়ে আগমন করে। আব্বা গো, মুসিবতে ধৈর্য ধরলে যে পুরস্কার পাওয়া যায় তাও বুঝছি। পায়ের তালুতে জখম হইয়া মুসিবতে পড়ছি, মরুভূমিতে কেউ নাই, সেখানে আল্লাহ যে আছে, আল্লাহ জিবরাইল পাঠাইছে। সওয়াবের বান্দার সাথে যে আল্লাহ থাকে এটাও বুঝাইছে। ও বাবা,
কষ্টের পরে সুখ আছে, এটাও বুঝাইছে, বুঝে আসছে। হযরত জিবরাইল বলে, সন্তান শুধু এতটুকুন বুঝলে হবে না, আমি জিবরাইলের কাছ থেকে আরেকটা খবর শুনি। কেন আল্লাহ তাআলা তোমাদের মরুভূমিতে আটকাইছে? কেন আটকাইছে জানো? এজন্য তোমাদেরকে মরুভূমির ভিতরে তোমাকে অসুস্থ বানায় আল্লাহ এখানে আটকাইছে। এজন্য তোমরা যেই এলাকায় যাইতেছিলা ওই এলাকার মানুষেরা ওই এলাকার নবীর সাথে বেয়াদবি করছে। আল্লাহ তাআলা নারাজ হইয়া পাথরের বৃষ্টি ওই এলাকায় নিক্ষেপ করেছে। তোমাদেরকে আল্লাহ তাআলা পায়ে কাটা ঢুকায় দিয়ে এখানে থামায় দিছে। অর্থাৎ ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাইছি। যদি ওই এলাকায় ঢুকতা তাহলে পাথরের বৃষ্টির ভিতরে পড়তা। আল্লাহ তাআলা পায়ে ছোট্ট কাটা ঢুকায়া, মৃত জানোয়ারের হাড্ডি ঢুকায়া এইখানে তোমাকে আটকাইয়া আল্লাহ তাআলা ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে তোমাদের রক্ষা করেছে। পৃথিবীতে সব নবীরাই সুন্দর, সব নবী যার যার যুগের সেরা সুন্দর, কিন্তু একজন কালো মানুষকেও আল্লাহ তাআলা নবুয়তি দিতে চাইছেন। কেউ কেউ তো বলেন লুকমান নবী ছিলেন। কিলা বাযুম মিনাল উলামা। তোমরা কি খেয়াল করে বয়ান শুনবা না দুষ্টামি করবা? খেয়াল করে ওয়াজ শুনবা না মোবাইল নিয়ে দুষ্টামি করবা? কোনটা করবা? যে কোনো একটা করো। যদি মোবাইল চালাতে হয় ঘরে চলে যাও, মোবাইল চালাও। আর যদি বয়ান শুনতে হয় তাহলে খেয়াল করে কথা শোনো, তো হৃদয় আবাদ হবে ইনশাআল্লাহ। আমি কোনো কথা বলতেছি না, অন্য কোনো কথা, শুধু কিছু বুজুর্গদের নির্বাচিত কিছু শব্দ আপনাদের কানে পৌঁছানোর জন্য আমি বলা শুরু করছি। নাম না করলে কোনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন, বিসমিল্লাহ কোন, কিছুই কই না। চাইতেছি যে কিছু ভালো কথা কানে চলে যায়। সময়ও তো কম, এদিক দিয়া আমারও যানজটে আইতে দেরি হয়েছে, আমার মাফ করে দিন, অপেক্ষা করছেন। আর আমার হাতে সময় কম যে খুব বেশি সময় থাকতে পারবো তাও না। দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, ব্যস্ত, সব কারণে সময় খুবই কম। এই কারণেই তো পোস্টারে বাদাল মাগরিব সময় লেখা। তো খেয়াল করে দুই চার কথা শুনলে লাভ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। দোনা তোমরা দিলেন তো, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, জোরে বলেন। হাত নামান, হাত নামান। এটা কি দূরের আজান না কাছের? দূরে। তে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একমাত্র কালো মানুষ যাকে আল্লাহ তাআলা নবুয়তি সাধছেন। উলামাদের কেউ কেউ বলে উনি নবী ছিলেন, নবী না হলেও অধিকাংশ উলামারা বলেন উনি জ্ঞানী ছিলেন, ওলি ছিলেন, নবী ছিলেন না। তবে এই ব্যাপারে সবাই একমত যে ওনার সাথেও জিবরাইল এসে মুলাকাত করছে। জিবরাইল তো নবীদের কাছে যায়, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমানের সাথে তো দেখা করছে, লুকমানের ছেলের লগেও দেখা করছে। ওই লুকমান আলাইহিস সালামের যে ছেলের কথাও কোরআনে আছে। লুকমান যেমন লোক কালো, কিন্তু বাপ হিসেবে বাপটা ভালো। সব বাপ কিন্তু ভালো বাপ না, সব বাপ ভালো বাপ না। কিছু বাপ আছে শয়তান মেজাজের বাপ। এটা বাপ কিন্তু সন্তানকে গঠন করার মতো মেধা তার নাই। বাপ কিন্তু সন্তানের ভালো মন্দ বোঝার মতো পিতৃত্ব আল্লাহ তাআলা তারে দেয় নাই। আছে না নাই? কিছু বাপ আছে, বাপগুলার চাইতে সন্তানগুলা ভালো। বাপ এখনো বিড়ি খায়, এখনো গাঁজা খায়, এখনো ঘুরে বেড়ায়,
আলতু ফালতু কাজে যায়, তাস খেলে, তাস খেলে। কিন্তু সন্তান দাওয়াত তাবলীগ অথবা আল্লাহওয়ালাদের সোহবত পায়া গেছে, তো দাড়ি রাখছে, টুপি পরে, পাগড়ি মাথায় দিয়া হাঁটটা যায়, রাস্তার ডান পাড় দিয়ে নিরিবিলি হেঁটে হেঁটে মসজিদে চলে যায়, পয়লা কাতারে যায় দাঁড়ায় আছে। কারণ সব বাপ সন্তান গঠন করতে পারে না, সব বাপ পিতৃত্বের মর্যাদার আসন পায় না, সব বাবা মর্যাদার আসন পায় না। যে বাবাগুলা ভালো বাবা তারা মর্যাদার আসন পাইছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীর ইতিহাসে কিছু বাপ আছে মর্যাদার বাপ। ইব্রাহিম বাবা মর্যাদার বাবা। বনি ইসরাইলের পিতা হযরত ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো পিতা। সন্তানগুলাকে গঠন করেছেন, ইউসুফকে গঠন করেছেন। যেরকম বাপের প্রশংসা আল্লাহর কোরআনে আসছে, আর লোকমান এমন একজন বাপ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার গোষ্ঠীর ভিতরে এমন একজন পিতা যাকে আল্লাহ তাআলা আলাদাভাবে মনোনীত করেছেন। দুনিয়ার সব বাপে গেরে ওয়াজ শোনাইবার জন্য আল্লাহ তাআলা লুকমান বাবার কথাকে কোরআনের আয়াত বানায়া সূরা লুকমান নামী সূরা আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা দান করেছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার পিতাদেরকে আল্লাহ তাআলা সূরা লুকমান দিয়া লুকমান বাবা চিনাইবে, আর পিতার পিতৃত্বের জীবন কেমন হওয়া উচিত এটা শিখাইতে থাকবে। এরকম একটা আদর্শ বাপ হলো হযরত লুকমান। নিজের সন্তানকে আদর্শ শিক্ষা দিয়েছেন, সন্তানকে এত সুন্দর করে গঠন করেছেন। বাপ যেমন আল্লাহর ওলি, সন্তানও এরকম আল্লাহর ওলি হয়ে গেছে। বাপ হয়ে সন্তানকে তিনি যে সকল নসিহতগুলো করছেন, তার ভিতরে একটি নসিহত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। একদিন লুকমান তার ছেলেরে বলে, এই ছেলে, মুসিবতে কখনো ঈমান হারা হয়ে যাবে না। মুসিবত আসলে ধৈর্য ধরবা, কারণ মুসিবত হইলে আখিরাত গঠন হয়। দুনিয়ার মুসিবতে আখিরাত সুন্দর হয়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় যদি কেউ মুসিবতে পড়ে তাহলে তার কি হয়? আখিরাত সুন্দর হয়। যদি সে মুসিবতকে ধৈর্যের মাধ্যমে বরণ করে নেয়, ধৈর্যশীল হয় যদি সে মুসিবত। ওয়াসবির আলা মা আসাবাক। নিজের সন্তানকে নসিহত করতেছেন। সন্তানও বড় বেতালা সন্তান। সন্তান কয় কি, আব্বাজান। মুখে মুখে বললেন, মুখের কথায় বুঝে আসে না। এটা যদি হাতে কলমে একটু বুঝাইতেন। মুসিবতে ধৈর্য ধরলে আখিরাত গঠন হয়, মুসিবতে গুনাহ মাফ হয়, মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। এটা আরেকটু ভালো করে বুঝান জানেন তো, মুখের কথা হইলো একটু সুন্দর করে বুঝান। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সবকিছু বাপ হইয়া সন্তানকে বোঝানো তো কঠিন, কিন্তু চলো যাই। আমাদের পাশের এলাকায় একজন নবী আছেন, ওই যে অমুক এলাকায় 2-4 মাইল দূর। বাপ বেটা চলো সফর করি। সফর কইরা একটা নবীর লগে দেখাও হবে, আবার নবীর সাথে সাক্ষাৎ হলে নবীর নসিহত শুনবে। তাহলে নবীর নসিহত শুনলে পরে অনেক কিছু সুস্পষ্ট হয়ে যাবে। আপনারা যেমন দূর থেকে অনেকে নিজের পিতা হিসেবে সন্তান হাতে লইয়া মাহফিল আসছেন যে আমি বুঝাই তোরে কাম হয় না, মোল্লায় বুঝাইলে কাম হবে। লোকমান আলাইহিস সালাম চিন্তা করে, আমি বুঝাইলে কাম হইতেছে না, তাহলে কমাস কম আমার সন্তানটারে একটা পয়গম্বরের সোহবতে লয়ে যাই। ছেলে পয়গম্বরের মুলাকাত পাবে,
খুশি হয়ে গেছে। হযরত লোকমান রে তো আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছিলেন। অসংখ্য পয়গম্বরের সাথে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়েছে। নিজের সন্তান লইয়া নবীর মুলাকাত করার জন্য মরুভূমির ভেতর দিয়ে সফর করে রওনা করেছেন। যাইবেন সন্তান লইয়া মরুভূমি পার হইয়া ভিন্ন এলাকায়, যে জায়গায় গেলে একজন পয়গম্বরের সাথে মুলাকাত হবে। ছেলেও তো মুত্তাকি ছেলে না, নবী দেখবো খুশি আলাদা। সবার কাছে সব দেখার খুশি থাকে না, কারোর কাছে নবী দেখার খুশি থাকে, কারোর কাছে নায়েবে নবী দেখার খুশি থাকে, আর কারোর কাছে নায়িকা দেখার খুশি থাকে। খুশি সবার একরকম না। যেমন এই যে এখানকার যুবক ছেলেরা, ওদের খুশিটা একটা ভিন্ন খুশি। মুফতি নজরুল ইসলাম কাসেমি দায়ী মানুষ, ওনাকে দাওয়াত দিছে। লুৎফর রহমান ফরাইজি বাতিলের বিরুদ্ধে একটি জবান, চৌকস জবান, তাকে দাওয়াত দিয়েছে। আর কত আলেমুল আমারে দাওয়াত দিছে। পেসের ভিতরে আমি নাদানও করছি। এই যে আলেমদেরকে দেখার একটা আগ্রহ, উদ্দীপনা, খুশি ওদের ভিতরে আছে। এই খুশিটা তো মুমিনের খুশি। या रब तेरी उशाक से हो, या रब तेरी उशाक से हो, मेरी मुलाकात कायम है जिनके फैज़ से ये अर्ज़ो समावात, कायम है जिनके फैज़ से ये अर्ज़ो समावात। এটা হলো তাহাজ্জুদের সময় বুজুর্গদের দোয়া। বুজুর্গরা দোয়া করতেন, ওগো আল্লাহ আমাকে এমন মানুষের লগে একটু দেখা করায়, যার কারণে উপরের আসমান ধরে রাখছো, যার কারণে নিচের জমিন বিছায় রাখছো, যে সকল মানুষের জন্য গাছে ফুল হয়, ফল হয়, যে সকল মানুষের কারণে আকাশের বৃষ্টি জমিনে ঝরে, যে সকল মানুষের কারণে নদীর ভেতরে মাছ আসে, পানি প্রবাহিত রয়, যে সকল মানুষদের জমিনে অবস্থানের কারণে জমিনের হালাল প্রাণীগুলা মানুষের কাছে আইসা তাদের বাধ্য হয়ে রয়, তাদের স্তনের দুধ খাওয়ার জন্য মানুষদেরকে দেয়, যে সকল মানুষের জন্য নাজ ও নিয়ামত দিয়ে তুমি পৃথিবীকে সাজাও, ওগো আল্লাহ আমাকে প্রতিনিয়ত ওইরকম মানুষদের সাথে একটু মুলাকাত করায়ও, দেখা করায়ও। এটা একটা দোয়া। তো লুকমানের ছেলে আল্লাহর নবী দেখবে, খুশি আলাদা। খুশি এত হইছে যে নবী দেখার জন্য নিজের পিতার সাথে সফর শুরু করেছে, বাপের লগে সফর করতেছে। যাইতে হবে মরুভূমির ভিতর দিয়ে হাইটা। বাপ বেটা মরুভূমির ভেতর দিয়ে হাঁটবার লাগছে। বাপ পিছনে দেখবেন, বাচ্চারা যদি বেড়াইতে যাওয়ার নাম লয় না, বাপে মায় পিছে থাকে, বাচ্চারা কি পিছে পড়ে না আগে থাকে, এই লাফায় খালি আগে আগে যায়। লুকমান আলাইহিস সালাম আস্তে আস্তে হাঁটতেছেন ঠিকই, কিন্তু বাচ্চার খুশি তো আলাদা। এটা খালি লাফায়, এটা খালি সামনে সামনে যায়। যতই হাতে ধরে কাম হয় না, আগে দৌড় মারে। তো দৌড়াইতে দৌড়াইতে বাচ্চারা যেমন হোঁচট খায়, নিজে নিজে হাঁটতে যায়, আগে আগে চলতে যায়, যেমন পড়া যায় ধুলায় মাটিতে গড়ায় পড়া যায়। ওইরকম একটা ঘটনা ঘটতে গেল যে মরুভূমির মাঝখানে শত শত মাইল সফর করা হয়ে গেছে অলরেডি। মরুভূমির মাঝখানে যখন গেছি, তখন আকস্মিক কায়দায় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেটা এটা হাঁটতে যায় বালির ভেতরে লুকায় থাকা মৃত জানোয়ারের ধারালো হাড্ডি, যে জানোয়ারটা মরুভূমিতে ময়রা মরুভূমির ভিতরে শুকাইয়া পচা, হাড্ডিটা চুক্কা হাড্ডি মরুভূমিতে বাইরে রয়েছে। লোকমানের ছেলে যায় সোজা ওই চুক্কা হাড়ের ভিতরে পাড়া দিছে, পায়ের তালু ছিদ্র হইয়া মৃত জানোয়ারের বিষাক্ত হাড্ডি উপর দিয়ে বাইরে হয়ে গেছে। মরুভূমির মাঝখানে সন্তানটা অসুস্থ বিকল হয়ে গেছে।
এই সন্তানের হাঁটার ক্ষমতা এখন নাই। লোকমান আলাইহিস সালাম কোনো ধনী মানুষও না, পায়ে হাঁটা সফর করতেছেন, সন্তান সাথে আছি। লোকমানের গায়ে ওই শক্তি নাই যে এই ছেলেটাকে কান্দে কইরা, অসুস্থ রোগী কান্দে করে শত শত মাইল যাবে। এই জায়গায় তাবু টানায়া অপেক্ষা করতে লাগলেন। দেখিনি কোনো মুসাফিরের কাফেলা নি আসে, তাহলে তাদের সাহায্য লইয়া নিজের সন্তানটাকে পারে লইয়া যাও। একদিন দুই দিন অপেক্ষা করতেছেন, কেউ আসে না, কোনো কাফেলার আগমন হয় না। এদিক দিয়া এমন একটা বিষাক্ত হাড্ডি পায়ের তালু দিয়ে ঢুকছে যে 2 দিনের ভেতরে ভালো পাপ পচন ধরা শুরু হয়েছে। পস্তে পস্তে ঘা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মরুভূমির মাঝখানে বাবা সন্তানকে একা একা সেবা শুশ্রূষা করতেছে হযরত লোকমান, আর সন্তানকে বলে ওয়াসবির আলামা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। মুসিবতে পড়ছো বেটা, ধৈর্য ধরো, এটা জীবনের পণ প্রতিজ্ঞা। মুসিবতে ধৈর্য হারা হইতে নাই, কষ্টের পরে সুখ আছে। কিন্তু নিজের চোখের সামনে সন্তানের গায়ে এমন জ্বর আসছে যে রাতের বেলায় বিষাক্ত ঘায়ের যন্ত্রণায় সন্তানের জ্বর এসে গেছে। মরুভূমির মাঝখানে তেমন কোনো পানীয় নাই যা দিয়ে সন্তানের সেবা শুশ্রূষা করা যায়। হযরত লোকমান যেন একটা মুসিবতে পড়ে গেলেন। আল্লাহর পেয়ারা লোকমানের রাতের বেলায় চন্দ্রিমা রাত, সন্তান তাবুর ভেতরে কাতরাইবার লাগছে, আর উনি তাবুর ভেতরে সেজদা দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, পিতার সামনে সন্তান ধুকে ধুকে মরা এই কষ্ট কি তুমি আমারে দিবা? আল্লাহ গো, মরুভূমির মাঝখানে কি আমার হাতে আমার সন্তান তুমি দাফন করাইবা? বাপ হইয়া নিজের হাতে সন্তান দাফনের বেদনা কি তুমি আমায় দিয়ে দিবা? ওগো আল্লাহ, তুমি কি আমাকে এমন বিষাক্ত পরিবেশে, ভয়ঙ্কর পরিবেশে আমার সন্তানে আমার চোখের সামনে এমন অবনতি চোখে দেখাইবা না? আল্লাহ না, মৌলায় পাক তুমি দয়া করো, এমন কঠিন পরীক্ষা কষ্ট তুমি আমাকে দিও না। আমার কাছ থেকে এমনটি ইমতিহান তুমি নিয়ে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদা দিয়া কাঁদতেছিলেন, মরুভূমির মাঝখানে নিজের সন্তানের জন্য কাঁদছিলেন আর সন্তানের জন্য দোয়া করতেছিলেন। পিতামাতার দোয়া তো দোয়ায়ে মুস্তাজাব। বাবা মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, ওই সন্তানের জন্য বাবা মার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কারণ দুইটা মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহর আর ওই দুয়ার মাঝখানে পর্দা নাই। মা বাবা এই দুজন মানুষ এমন মানুষ যাদের দুয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহ তাআলা বাবা মায়ের দোয়া করলে সন্তানের জন্য ও দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। হযরত লোকমান দোয়া করতেছেন, বাপের দোয়া তো দোয়ায়ে মুস্তাজাব, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছেন। হঠাৎ করে দেখা গেল কি তাবুর ভিতরে নুরানি আলো ঝলক করছে। মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, নুরানি চেহারার একটা মানুষ তাবুর ভিতরে ঢুকছে। ঢুইকা হযরত লোকমানের সন্তানের পাশে বসছে। বসে কয়, আরাফতানি ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তুমি কি আমারে চিনছো? না, চিনি নাই। কে আপনি? কে আপনার পরিচয়? আনা জিবরাইল, আমি ফেরেশতাদের সরদার জিবরাইল। আমি আপনার নাম শুনছি আব্বার কাছে। লোকমান কিন্তু সেজদায় আছে। কেমন আছো ওগো সন্তান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ছোট বাচ্চার মুখ দিয়ে বেরিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। অথচ পাও পয়সা গোস্ত পয়সা পয়সা পইরা যাইতেছে, আর বাচ্চায় কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তবে আমার পায়ের ভেতরে আঘাত পাইছি, মৃত জানোয়ারের হাড্ডি পায়ের তালু দিয়ে ঢুইকা উপর দিয়ে বের হইছে। এ পচন ধরছে, পচা গোস্ত গড়ায় গড়ায় পড়তেছে।
দেখিয়ে দেখিয়ে তোমার পাটা একটু দেখি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমানের সন্তানের পায়ের ভেতরে নিজের হাত স্পর্শ করে দোয়া করেছে। মুহূর্তের ভেতরে ভালো সন্তানটা ভালো হয়ে গেছে, ফুল সুস্থ হয়ে গেছে। জিবরাইলের স্পর্শে হযরত লুকমানের সন্তান সুস্থ হয়ে গেছে। এবার সন্তান বলতেছে, আব্বা হাতে কলমে নবীর কাছে যায় বুঝান লাগে নাই, মরুভূমির থেকে আল্লাহ বুঝাইছে। বাবা গো, ও আব্বা, নবীর দেখা করতে চাইছিলাম, আল্লাহ নবীদের উস্তাদ দেখাইছে, মানে জিবরাইল দেখাইছে। জিবরাইল তো নবীগণের উস্তাদ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে ওহী নিয়ে আগমন করে। আব্বা গো, মুসিবতে ধৈর্য ধরলে যে পুরস্কার পাওয়া যায় তাও বুঝছি। পায়ের তালুতে জখম হইয়া মুসিবতে পড়ছি, মরুভূমিতে কেউ নাই, সেখানে আল্লাহ যে আছে, আল্লাহ জিবরাইল পাঠাইছে। সওয়াবের বান্দার সাথে যে আল্লাহ থাকে এটাও বুঝাইছে। ও বাবা, কষ্টের পরে সুখ আছে এটাও বুঝাইছে, বুঝে আসছে। হযরত জিবরাইল বলে, সন্তান শুধু এতটুকুন বুঝলে হবে না, আমি জিবরাইলের কাছ থেকে আরেকটা খবর শুনি। কেন আল্লাহ তাআলা তোমাদের মরুভূমিতে আটকাইছে? কেন আটকাইছে জানো? এজন্য তোমাদেরকে মরুভূমির ভিতরে তোমাকে অসুস্থ বানায় আল্লাহ এখানে আটকাইছে। এজন্য তোমরা যেই এলাকায় যাইতেছিলা ওই এলাকার মানুষেরা ওই এলাকার নবীর সাথে বেয়াদবি করছে। আল্লাহ তাআলা নারাজ হইয়া পাথরের বৃষ্টি ওই এলাকায় নিক্ষেপ করেছে। তোমাদেরকে আল্লাহ তাআলা পায়ে কাটা ঢুকায় দিয়ে এখানে থামায় দিছে। অর্থাৎ ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাইছে। যদি ওই এলাকায় ঢুকতা তাহলে পাথরের বৃষ্টির ভিতরে পড়তা। আল্লাহ তাআলা পায়ে ছোট্ট কাটা ঢুকায়া, মৃত জানোয়ারের হাড্ডি ঢুকায়া এইখানে তোমাকে আটকাইয়া আল্লাহ তাআলা ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে তোমাদের রক্ষা করেছে। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে এইভাবে গঠন করেছিলেন। এই কারণে আল্লাহ তাআলা লুকমানের নসিহাগুলোকে কোরআনে কারীমের আয়াত বানাইছেন। একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। হযরত লুকমান বলেন, এই সন্তানেরা, তুমি তোমার জীবনের কিছু পণ বানাও, কিছু জীবন পণ বানাও। কিছু জিনিস হবে তোমার জীবনের পণ। জীবন পণ বানাইবা কি কি? চারটা জিনিসকে জীবনের পণ বানাও। জীবনের প্রতিজ্ঞায় পরিণত করো চার জিনিস। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান নামাজ কায়েম করা এটা হবে তোমার জীবনপণ। অর্থাৎ নামাজকে ওক্ত মতো পড়বা, নামাজকে মাসআলা মতো পড়বা, নামাজকে মসজিদে যায় আদায় করবা, নামাজ যেমনি রাসূল পড়ছে তেমনি পড়বা, নামাজের সকল মাসাইলগুলো শিক্ষা নামাজ পড়বা, দেখে দেখে না। নিজের নামাজ পড়বা, নিজের পরিবারের নামাজ পড়াইবা, নিজের সমাজকে নামাজি বানাইবা, নামাজকে কায়েম করো। নামাজের ইকামতে সালাত এটা হবে তোমার জিন্দেগির একটা পণ। তোমার জীবনের মিশনের ভেতরে একটা মিশন হবে হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েমকারী তুমি হবা। কারণ যে সমাজের মানুষ নামাজ পড়ে ওই সমাজের মানুষ চুরি করতে পারে না। যারা নামাজ পড়ে তারা ডাকাতি করতে পারে না। যারা নামাজ পড়ে তারা জেনা ব্যভিচার করতে পারে না। কারণ নামাজি বান্দাকে তার নামাজ সকল প্রকারের গুনাহ থেকে দূরে দূরে বাঁচায় রাখবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কেউ যদি নামাজি হয় তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। অপরাধ থেকে জাতিকে বাঁচাইতে নামাজ লাগে। জাতিকে অপরাধ মুক্ত করতে ইকামাতুস সালার আমল দরকার।
যদি ইকামাতুস সালাহ উঠায় দেওয়া হয়, দ্বীনি তালিম যদি উঠায় দেওয়া হয়, জাগতিক শিক্ষা দিয়ে ব্যাঙের বাচ্চা বানানো যাবে, ঘোড়ার বাচ্চা বানানো যাবে, হাতির বাচ্চা বানানো যাবে, মানুষের বাচ্চা বানানো যাবে না। আর যদি মানুষের বাচ্চা বানাইতে হয় তাহলে দ্বীনি তালিম লাগবে, ইকামতে সালাহ লাগবে, ইবাদতের পাবন্দের জিন্দেগি লাগবে। এই কারণে হযরত লোকমান বলতেছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলতেছেন, চারটা প্রতিজ্ঞা তোমার জীবনে আনবা, চারটা জিনিস হবে তোমার জিন্দেগির প্রতিজ্ঞা। তোমার প্রতিজ্ঞা হবে চারটা। এক নাম্বার, ইয়া বুনাইয়া, ইয়া আদরের সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েমকারী হও। এক নাম্বার, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করনেওয়ালা হও, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবা, ভালো কাজের কথা বলবা, অর্থাৎ মানুষকে দাওয়াত দিবা, ভালো কাজের দিকে আহ্বানকারী হইবা। একমাত্র উম্মত আমরা যাদেরকে আল্লাহ তাআলা দাওয়াতের দায়িত্ব দিয়েছে। আমরা সারা পৃথিবীতে যত উম্মত আসছে, এই উম্মতের কাম ছিল আমল করা। আর আমরা উম্মত এমন উম্মত যাদেরকে আল্লাহ তাআলা আমল করতেও কইছে, আর একজনরে আমল করাইতে কইছে। নিজে ভালো হইতে বলছে, অপরকে ভালো বানাইতে বলছে। এই দুই গুণ হওয়ার কারণে এই উম্মত সারা দুনিয়ার সব উম্মতের ভেতরে দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাতি দুই কারণে। তোমরা নিজে খালি ভালো তা না, তোমরা আরেকজনরে ভালো বানাইবা, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবা। কিছু মানুষ আছে ভালো কাজের আদেশও করে, কিন্তু মুনকার থেকে, গুনার কাজ থেকে মানুষদেরকে বারণ করে না। কাউরে যদি গুনাহ করতে দেখে তো নিজে মুখ ডাইকা চলে যায়, হেরে যদি কেউ না দেয়, তার মানে হে কোনো বেজালের ভিতরে নাই। ভাই আমি কোনো দুই সুই বেজাল টেজালের নাই, নিজের পথে নিজে হাঁটতে যাই। নিজে ভালো, কিন্তু কখনো বলে না এই ছেলেরা গাঁজা খাইস না, এই ছেলেরা ইয়াবা খাস কেন, এই ছেলেরা আড্ডা দিতেছিস কেন, এই ছেলেরা তোরা এখানে কেন, নারীরা ওখানে, তোরা এখানে কেন, এই ছেলেরা তোরা অন্যায় করিস কেন। ভালো কাজের আদেশ খালি করে, কিন্তু অসৎ থেকে বারণ করে না। অসৎ থেকে বারণ করা এটা মুসলমানের প্রতিজ্ঞা। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, মুনকার অন্যায় দেখলে পরে এটাকে থামাইবা। যদি অন্যায় হাত দিয়ে থামাইতে পারো তো হাত দিয়ে থামাই ফেলাইবা, যদি হাত দিয়ে থামাইতে না পারো তাহলে মুখ দিয়ে থামাইবা। অন্যায়ের প্রতিবাদ মুখে করবা, তা না পারলে পরে কমাস কম ঘৃণা করবা। কিন্তু এক নাম্বার ঘৃণা করা না, আগে হইলো থামানিটা হলো এক নাম্বার, পরে হলো মুখে বলা এক নাম্বার। কিছু মানুষ আছে দিলে দিলে অন্যায়কে ঘৃণা করে, কিন্তু মুখ দিয়া অন্যায়কে অন্যায় বলে না। হেরা মনে করে আমি তো অন্যায়কে ঘৃণা করছি, কমাস কম ইমানের একটা দায়িত্ব তো পালন করছি। এরকম তাবিল কইরা ইমানদার কামেল হওয়া যায় না। এই কারণেই উম্মতের উলামায়ে কেরাম জেলখানায় যায়, মইরা যায়, মায়ের খায়, গালি খায়, কিন্তু অন্যায়কে অন্যায় বইলা তারা পথ চলতেই থাকে। দুনিয়ার নির্যাতন তাদেরকে অন্যায়কে অন্যায় বলা বন্ধ করতে পারে না। কারণ এটা জীবনের পণ, এটা জীবনের প্রতিজ্ঞা হইতে হবে। এটা তোমার আমার সকলের। কারণ এই প্রতিজ্ঞার কারণেই তুমি দামি, তুমি শ্রেষ্ঠ উম্মত। কেন? এ কারণে তুমি শ্রেষ্ঠ উম্মত। সঙ্গত কারণে ভালো দিকে আহ্বান যেমন করবে, অন্যায় দেখে প্রতিবাদও করবে মুসলমানের বাচ্চার। ইনশাআল্লাহ বলো, আওয়াজ করে বলো ইনশাআল্লাহ বলো। অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায়, আলোকে আলো বলবে, আধারকে আধার বলবে, অন্ধকারকে অন্ধকার বলবে, আলোকে আলো বলবে, ভালোকে ভালো বলবে, বাটপারকে বাটপারি বলবা, খুনিকে খুনি বলবা, ডাকাতকে ডাকাতি বলবা, জালিমকে জালিমি বলবা, জালিমকে জালিম বলবা। ভালোকে ভালো বলবা, নেক কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা। কোরআনে কারীমের তরতিব কত সুন্দর।
ওয়াসবির আলা মা আসাবাক, ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে গেলে তোমার মুসিবত আইতে পারে, তখন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি মুসিবতে ধৈর্য ধারণ করা তোমার পণ বানাবে। মুসিবতের ভেতরে তখন তুমি ধৈর্য ধরবে। যারা মুসিবতে ধৈর্যকে নিজের পণ বানায় নিবি, ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ তাআলা ওই সকল ধৈর্যশীলদের সাথী হইয়া যাবে। এই পণগুলাকে নিজের পণ বানাইতে প্রস্তুত আছেন তো যুব সমাজ ভাইরা? কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন। বলেন আল্লাহ আর নামাজ কাজা করবো না, জীবনেও নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ অন্যায় করব না, অন্যায়কে লালন করব না, মুসিবতে ধৈর্য ধরবো, ইমানের পথে পিছপা হব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ।